লেটস সি একটা ওয়্যারলেস মাইক যেটা সর্বোচ্চ 15 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, সেই সাথে কোনো প্রকার ডিভাইসে কানেক্ট করা ছাড়াই সর্বোচ্চ 14 ঘন্টা পর্যন্ত রেকর্ডিং ব্যাকআপ দিতে পারে এবং সেই সাথে আপনাকে 250 মিটার পর্যন্ত, তার মানে 820 ফিট পর্যন্ত তারবিহীন রেকর্ডিং এক্সপেরিয়েন্স দিতে পারে। যে মাইকটি, এটাই নাকি সেই মাইক। Let's introduce the DJI Mic, a compact, lightweight and powerful wireless microphone system that delivers exceptional sound quality and distance up to 250 meter. Exactly. সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমার স্টুডিওতে চলে এসেছে DJI Mic, যেটা বের হওয়ার পরে খুব বেশি হাইপ তুলে ফেলেছে কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে, এবং আমিও তাদের মধ্যে একজন। আর সহ্য করতে পারিনি, আমার নেক্সট লেভেল কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এটাকে আমি বাই করেছি এবং আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এই মাইক্রোফোনটি আনবক্স করে দেখাবো, সেই সাথে জানাবো এই মাইক্রোফোন সম্পর্কে অনেক কিছুই। আপনিও হয়ে যেতে পারেন এই মাইক্রোফোনের ফ্যান পুরো ভিডিওটি দেখার পরে। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ওয়াল থেকে শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, DJI মাইকটি বর্তমান বাজারে অনলাইনে খোঁজাখুঁজি করলে আপনি 36,000 থেকে 37,500 টাকা পর্যন্ত অনলাইন রেট দেখা যাবে। তবে বাজারে গিয়ে আপনি দরাদরি করলে হয়তোবা অল্প কিছু কম বেশি নিয়ে কিনেও ফেলতে পারেন। সেই সাথে অ্যামাজনে এটার বর্তমান প্রাইস রয়েছে $329। বাট অ্যামাজন থেকে আপনি যদি এটা কেনেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভ্যাট, ট্যাক্স এবং শিপিং চার্জ মিলিয়ে অনেক সময় আমাদের দেশে এটা আনতে গেলে হয়তোবা এটার দাম ডাবলও হয়ে যেতে পারে। অ্যামাজন ইন্ডিয়াতে এটার প্রাইস রয়েছে 34,890 রুপি এবং যেটা বাংলাদেশি টাকায় দাঁড়িয়ে যায় 45,800 প্লাস টাকা। সেই সাথে DJI যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি এটার প্রাইস দেখেন তাহলে এই মাইক্রোফোনটির প্রাইস DJI এর ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন $329, যেটা আপনি কনভার্ট করে আসলে দেখে নিতে পারেন যেটার বাংলাদেশি টাকা এখন কত। তাহলে চলুন এবার আপনাদের সাথে এই মাইক্রোফোনটা আনবক্স করা যাক, তারপরে এই মাইক্রোফোন সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছুই আপনাদেরকে জানাচ্ছি। আনবক্সিং করার জন্য আমি সরাসরি এটার যেই কভারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি এখান থেকে খুলে খুলে নেওয়ার পর অলরেডি কিন্তু আমি এটা খুলেছিলাম যে এই শপ থেকে আমি এটা কিনেছি, ঠিক আছে। তো তারপরেও আপনাদের সাথে আরেকবার খুলছি। তো বক্স খোলার পরেই প্রথমেই আমাদের কাছে চলে এসেছে এই রকম একটা বক্স, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের একটা বক্স। সো এই বক্সে কি আছে সেটা আমরা আগে দেখে নিচ্ছি। এই বক্সের মধ্যে আমরা পাচ্ছি একটা খালি বাক্স। তো এই বাক্সটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। সেই সাথে আমরা একটা ব্যাগ পেয়ে গিয়েছি, DJI এর যে ব্যাগ, সেই ব্যাগটা। তো এই ব্যাগের মধ্যে আমরা কি পাচ্ছি, এই ব্যাগের মধ্যে রয়েছে ডকুমেন্টেশন, ঠিক আছে। এখানে কিছু ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশনগুলো আছে, এগুলো আমরা রাখলাম। তারপরে পেয়ে গিয়েছি আমরা আরও ডকুমেন্টেশন, রেখে দিচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উইন্ড স্ক্রিন আছে বা উইন্ডশিল্ড বা ডেডকেট যেটা আপনি বলেন সেটা আছে, যেটা আমরা মাইক্রোফোনে ইউজ করব। মাইক্রোফোনটা খুলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দুটি উইন্ডশিল্ড আছে, দুটি কেন দেওয়া হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেই সাথে এইখানে আমরা একটা ক্যামেরা কানেক্টর দেখতে পাচ্ছি। ক্যামেরা কানেক্ট করার জন্য আমাদের মাইক্রোফোনের সাথে একটা কেবল দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এই কেবলটা আমরা রেখে দিচ্ছি এই পাশে। সেই সাথে আমরা আরও যদি ভিতরে চেক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে আরও একটা কেবল আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে USB টাইপ সি এর একটা কেবল। সো USB টাইপ সি কেবল দিয়ে আপনি আপনার যে মাইক্রোফোনটি আছে এই মাইক্রোফোনের পুরো কেসটিকে আসলে চার্জ করতে পারবেন। সো এই ছিল আসলে এই ব্ল্যাক ব্যাগের ভিতরে থাকা জিনিসগুলো, এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন চলে আসে আমাদের মূল ডিভাইসে। মূল ডিভাইসটা আমরা অন করছি, এখান থেকে বের করছি। বের করার পরে এরকমভাবে পলির আকারে থাকবে। বের করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ডিভাইস আমাদের সামনে চলে এসেছে, যেটার উপরে লেখা আছে DJI লেখা সুন্দর, এবং একটা ম্যাট পলিশড প্লাস্টিক, সম্ভবত এটার একটা মানে ডিভাইস বা কেস করা হয়েছে বক্সের মতো করে, যেখানে আসলে আপনি নিচ দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে চার্জিং পোর্ট রয়েছে। তার মানে আপনার যে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনগুলো আছে, এই মাইক্রোফোনগুলোকে আপনার আলাদা চার্জ করতে হবে না। জাস্ট এই বক্সের মধ্যেই যদি আপনি রেখে দেন তাহলেই কিন্তু অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে। জাস্ট আপনার এই বক্সটাকে চার্জ করতে হবে। সো এবার যদি আমরা আমাদের এটাকে আসলে একটু খুলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে, ঠিক আছে। সো আমরা এইভাবে খুলে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। খোলার পরে সাথে সাথে আমাদের যেই মাইক্রোফোনগুলো আছে এবং এখানে দুইটা ট্রান্সমিটার, একটা রিসিভার আছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এই যে
এখানে দুটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার রয়েছে। সো এবার আমরা বক্সটাকে এই পাশে রেখে দিচ্ছি। বক্স রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে নিচে লাইট ইন্ডিকেটর রয়েছে, যে লাইট ইন্ডিকেটরের মাধ্যমে আসলে আপনি জানতে পারবেন যে আপনার যে কেসটা, এই কেসে কি পরিমাণ চার্জ আছে। সেই সাথে এটার খোলার পরেই আমাদেরকে কিন্তু একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। তো এইখানে রয়েছে একটা ট্রান্সমিটার, যে ট্রান্সমিটারটা খুবই ছোট, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে রয়েছে আরও একটা ট্রান্সমিটার, এখানে আমরা ট্রান্সমিটারটা দেখতে পাচ্ছি, দুটি ট্রান্সমিটার। তার মানে হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে আপনি একই রেকর্ডিংয়ে একসাথে দুই ব্যক্তি রেকর্ড করতে পারবেন। আপনি এই পাশে ইন্টারভিউ রেকর্ডের জন্য আপনি যদি হোস্টের কাছে একটা রাখেন এবং ইন্টারভিউই যিনি বা ইন্টারভিউ দিচ্ছেন যিনি, তার কাছে যদি একটা রাখেন, দুইটা দিয়ে আপনি কিন্তু এটা ইন্টারভিউ নিতে পারবেন। এবং সেই সাথে আমাদের কাছে ফাইনালি রয়েছে এই DJI এর যেই রিসিভারটা, এই রিসিভারটা, ঠিক আছে। এবং রিসিভারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনি ইন্ডিকেট করতে পারবেন যে আপনার কয়টা ট্রান্সমিটার আসলে চলছে। যেমন এখানে আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেতে কিন্তু আমরা দুইটা ট্রান্সমিটারই আমাদের এখন ওপেন আছে, যার কারণে দুইটা ট্রান্সমিটারই আমাদেরকে দেখাচ্ছে। সেই সাথে আমরা নিচে আসলে দেখতে পাচ্ছি যে এখানে চার্জ হওয়ার জন্য চার্জিং যেই পোর্ট সেটা কিন্তু অ্যাড করা আছে, যেটা আমরা কেসের মধ্যে রেখে দিলেই সরাসরি চার্জ হওয়া শুরু হবে। আমরা এইখানে দেখতে পাচ্ছি দুটি এক্সট্রা আসলে ডিভাইস, যেই ডিভাইসগুলো আসলে আপনি আপনার ফোনে যদি ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে করতে পারবেন। এখানে ইউএসবি টাইপ সি রয়েছে। ইউএসবি টাইপ সিটা আপনি যদি সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কানেক্ট করে দেন তাহলেই কিন্তু আপনি আপনার এই ডিভাইস থেকে রেকর্ড করতে পারবেন। সেই সাথে আপনি যদি আইফোনের মাধ্যমে রেকর্ড করতে চান তাহলে রয়েছে আইফোনের জন্য আসলে মিনি ডিভাইস, যেটা আসলে আপনি সরাসরি আপনার আইফোনে কানেক্ট করে আপনার আইফোন থেকেও কিন্তু আপনি এটাকে রেকর্ড করতে পারবেন। আনবক্সিংয়ের মধ্যে যা যা ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখন চলুন এই মাইক্রোফোন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত সব তথ্য দিচ্ছি। তো প্রথমেই চলে আসি, এটা কিন্তু একটা কম্প্যাক্ট এবং ভার্সেটাইল ডিভাইস, যেটার মাধ্যমে আপনি কিন্তু আসলে যে কোনো জায়গায় রেডি টু গো রেকর্ডিংয়ে যেতে পারবেন। মানে যে কোনো জায়গায় আপনার জাস্ট এই কেসে চার্জ দেয়া থাকলেই আপনার অটোমেটিক্যালি আপনার যে ট্রান্সমিটারগুলো আছে বা মাইক্রোফোনগুলো আছে রিসিভার সহ সবগুলো কিন্তু চার্জ হয়ে যাবে, যেটা আপনাকে আসলে মানে হুট করে যে কোনো জায়গায় গিয়ে সহজেই রেকর্ডিং স্টার্ট করার জন্য খুব ইজি একটা ওয়ে আপনাকে দিবে, ইজি টু ইউজ দিবে। সেই সাথে রয়েছে আপনি যে কোনো ডিভাইস থেকে কিন্তু আসলে এই DJI মাইকটি ব্যবহার করতে পারবেন। আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার, আপনার ক্যামেরা, আপনার মোবাইল ফোন এবং অ্যান্ড্রয়েড, আইফোন সব কিছুতেই ব্যবহার করার জন্য কিন্তু খুব সহজ ওয়ে তারা করে দিয়েছে। রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং সেই সাথে রয়েছে আপনার আইফোনের কেবল। যদি আপনি আইফোন দিয়ে রেকর্ডিং করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব ইজিলি আপনি রেকর্ড করতে পারবেন। সো এটা রয়েছে ডুয়েল চ্যানেল রেকর্ডিং। ডুয়েল চ্যানেল রেকর্ডিং এর জন্য আপনি কিন্তু আসলে এইটাকে সরাসরি আপনার কাছে যদি একটা রাখেন, এখানে আপনি যদি অ্যাড করে রাখেন, ঠিক আছে, আরেকটা যদি আপনি অন্য কারো কাছে অ্যাড করে রাখেন, আপনি একই সাথে দুইজন কিন্তু আসলে রেকর্ড করতে পারবেন। এবং এই দুইটার মধ্যে একটাকে আপনি আসলে রাইট এবং একটাকে লেফট মানে চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারবেন। এটাকে আপনি অডিওতে মোনো এবং স্টেরিও দুইটা সিস্টেমে কিন্তু ব্যবহার করতে পারবেন অ্যাজ ইউর উইশ। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা কিন্তু ইউজ করতে পারেন। এবং আপনি চাইলে আপনার একদিকে কিন্তু এটা ইউজ করতে পারবেন, একটা চ্যানেলকে বন্ধ রেখে আরেকটা চ্যানেল দিয়ে কিন্তু আপনি সরাসরি এটা ব্যবহার করতে পারবেন। সো সেই সাথে রয়েছে এটার ফ্লেক্সিবল রেকর্ডিং অপশন। আপনি কিন্তু যেখানেই এটাকে কানেক্ট করছেন আপনি সরাসরি আপনার যে ডিভাইসটা আছে, রিসিভার আছে, সেই রিসিভার থেকে আপনি এটাকে টাচ স্ক্রিন, এখান থেকে আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন খুবই ইজিলি। এবং এটার টাচ স্ক্রিনটাও খুবই ভালো এবং এটার যে ফিচার্সগুলো আছে সেটাও খুবই দুর্দান্ত। সুতরাং আপনি খুবই ভার্সেটাইলি এটাকে ইউজ করতে পারবেন এবং বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে আপনি এটার যে ফিচার্সগুলো আছে সেগুলো উপভোগ করতে পারবেন। সেই সাথে এটার সাথে রয়েছে উইন্ডশিল্ড, যে উইন্ডশিল্ডগুলোকে আপনি কিন্তু খুব ইজিলি আপনার যে ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটারে ব্যবহার করতে পারবেন। এইখানে ট্রান্সমিটারে ব্যবহার করে জাস্ট এইভাবে আমি যদি এটাকে একটু পুট করি, ওকে, জাস্ট এভাবে ট্রান্সমিটারে আমরা এটা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড করে দিয়েছি। সো ট্রান্সমিটারে অ্যাড করার পরে এটার যে সাউন্ড আছে সেই সাউন্ডটা কিন্তু উইন্ডশিল্ডের কারণে বা উইন্ড স্ক্রিনের কারণে আপনি যদি কোনো এমন জায়গায় থাকেন যেই জায়গাটা আসলে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে সেই জায়গাতে খুব ইজিলি কিন্তু আপনি নয়েজ রিডিউস করতে পারবেন। সো এভাবে আপনি আপনার যেই শার্ট আছে বা আপনার যেই পাঞ্জাবি আছে, আপনি যেটাই পরেন না কেন সেটা ব্যবহার করে আপনি কিন্তু এখানে আসলে
মাউন্ট করতে পারবেন, ঠিক আছে। সো এই মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল অডিও কোয়ালিটি, অ্যাম্বিয়েন্ট সাউন্ড, সাউন্ড ইফেক্টস এবং সেই সাথে ভোকাল রেকর্ডিং করতে পারবেন এবং ইনস্ট্রুমেন্টাল রেকর্ডিংও কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন। যেহেতু এটাতে স্টোরিও দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু অ্যাম্বিয়েন্ট সাউন্ডও খুব সুন্দর করে এটাতে রেকর্ড করতে পারবেন এবং উইদাউট এনি কাইন্ড অফ কানেক্টিং ডিভাইসেস। কারণ আপনি এটাতে ইনবিল্ট পেয়ে যাচ্ছেন 14 ঘন্টার রেকর্ডিং ব্যাকআপ। আপনার কাছে যদি শুধুমাত্র মাইক্রোফোনটি থাকে এবং আপনি একটা স্টোরি রেকর্ড করে রাখতে চান এবং বাসায় গিয়ে যে কোনো সময় আপনি আসলে সেটাকে কানেক্ট করে আপনার পিসির সাথে সেই অডিওটাকে এডিটিং করে আপনি পরবর্তীতে ভিডিও তৈরি করতে চান, সেটাও কিন্তু এই মাইক্রোফোনটা দিয়ে আপনি করতে পারবেন। DJI এই মাইক্রোফোনটির আরও একটা দুর্দান্ত যে জিনিস আমার কাছে পছন্দ হয়েছে সেটা হচ্ছে এটা সাথে রয়েছে ম্যাগনেটিক সিস্টেম। এই ম্যাগনেটিক সিস্টেমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ম্যাগনেট রয়েছে, যেই ম্যাগনেটের মাধ্যমে আপনি কিন্তু আপনার যেই মাইক্রোফোনটি আছে এই মাইক্রোফোনটিকে যে কোনো জায়গায় আসলে হাইড করে ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এই মাইক্রোফোনটাকে এইখান থেকে ভেতরে ঢুকিয়ে দিই, ঠিক আছে, এখান থেকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এইখানে যদি আমরা ম্যাগনেটটাকে অ্যাড করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ম্যাগনেটটাকে শুধুমাত্র বাইরে রেখেছি, বাকি আমাদের মাইক্রোফোনটা কিন্তু ভেতরেই আছে কাপড়ের মধ্যে এবং সেই সাথে আমরা এইভাবেই কিন্তু সরাসরি রেকর্ড করতে পারবো। এবং এই ম্যাগনেটটা ম্যাগনেটাইজ করার পরে এতটাই আসলে হার্ড হয়ে থাকে যে আপনার মাইক্রোফোন পড়ে যাবার কিন্তু খুব বেশি একটা চান্স নেই। সো এবার আপনাদের সাথে কিছু এক্সট্রা ফিচার্স যেগুলো খুবই উল্লেখযোগ্য, আপনাদেরকে না বললেই নয়, সেই ফিচারগুলো আমি এই যে DJI মাইক রয়েছে এই DJI মাইক সম্পর্কে শেয়ার করব। সেটা হচ্ছে প্রথমত এটা রয়েছে সেফটি ট্র্যাক। আপনি যদি সেফটি ট্র্যাক ইনেবল করে রেকর্ডিং করেন তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার ডিভাইসে যেই অডিওটা ইনপুট করছেন বা যেই অডিওটাকে আপনি আসলে রেকর্ড করছেন সেই অডিওটা কোনো কারণে যদি আসলে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় বা নষ্ট হয়েও যায় বা ক্র্যাশ হয়ে যায় বা শেষ হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার কাছে যদি একটা সেফটি ট্র্যাক রেকর্ড দেয়া থাকে, যেই অপশনটা বা যেই ফিচারটা কিন্তু এই মাইক্রোফোনে আছে, সেই সেফটি ট্র্যাকে আপনি 6 ডিবিতে কিন্তু সাউন্ড রেকর্ড হয়ে থাকবে, যেটা আপনার আসলে ব্যাকআপে থাকবে। আপনি চাইলে আপনার ওই ব্যাকআপটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে কিন্তু কাজ করতে পারবেন, যেটা আপনাকে আসলে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি ইজি ফিল দেবে এবং আপনাকে আসলে সেফটি ফিল করাবে। সেই সাথে এটার আরেকটা ফিচার হচ্ছে মাল্টি লেভেল গেইন কন্ট্রোল। আপনি কিন্তু যখন এটাতে আসলে মাল্টি লেভেল ইউজ করবেন বা মাল্টি ট্রান্সমিটার ইউজ করবেন, তখন আপনি চাইলে কিন্তু দুইটা লেভেলকে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবেন, যে কোনটাকে আপনি আপার লেভেল দিয়ে রাখবেন এবং কোনটাকে নিচু দিয়ে রাখবেন। যেমন আমি ধরে নিচ্ছি যে আপনি একটা ট্রান্সমিটার দিয়ে আপনার যে মুখের কথা আছে বা আপনার যে ভয়েস ওভার আছে সেই ভয়েস ওভারকে মানে কভার করবেন এবং সেই সাথে আপনি আরেকটা যেই ডিভাইস আছে বা আরেকটা যে ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটারটা দিয়ে আপনি অ্যাম্বিয়েন্ট সাউন্ড নেবেন, যেমন রিক্সার সাউন্ড বা আপনি কোনো ওয়ার্কশপে গিয়েছেন রেকর্ড করার জন্য সেই ওয়ার্কশপের হালকা যে সাউন্ড আপনি চাচ্ছেন যে ওয়ার্কশপের যেই ট্রান্সমিটারটা বা ওয়ার্কশপের অ্যাম্বিয়েন্ট যেটা দিয়ে নেবেন সেই ট্রান্সমিটারের ডিবিটা কমিয়ে আপনি হালকা নয়েজ মানে হালকা একটা মানে সাউন্ড বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড হিসেবে নিতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি একই রেকর্ডিংয়ের সময় রেকর্ড করতে পারবেন, যেটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ফিচার এবং আপনাকে কাজের অনেক বেশি সহায়তা করবে। সুপ্রিয় দর্শক, এবার চলুন আপনাদেরকে আমি আসলে DJI এই মাইকটির যে সাউন্ড টেস্ট আছে সেটা করে দেখাচ্ছি। ইন্ডিভিজুয়াল ডিভাইসে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো এবং উইথ উইন্ড স্ক্রিন উইদাউট উইন্ড স্ক্রিন দুইটাই আপনাদেরকে আমি ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখাবো। সো আমি আপনাদেরকে ক্যামেরা, আইফোন এবং আপনাদের সরাসরি যে গোপ্রো আছে, আপনারা যারা ব্লগিং করেন সেই গোপ্রোর যেই সাউন্ড কোয়ালিটি সেটাও আপনাদেরকে শোনাচ্ছি। তো প্রথমেই আমরা আসলে সুইচ করছি এখন যেই আমাদের মাইক্রোফোনটি আছে সেই মাইক্রোফোনটি সরাসরি আমাদের ক্যামেরাতে অ্যাড করব এবং ক্যামেরার সাউন্ড কোয়ালিটি কেমন আসে সেটা আপনারা দেখতে পারবেন। সো এতক্ষণ আপনারা যেই সাউন্ডটা শুনছেন সেই সাউন্ডটা হচ্ছে আমাদের এই বোয়া বাই M1 মাইক্রোফোনটির। এখন আমরা সুইচ করব আমাদের এই DJI মাইকে। ওকে সুপ্রিয় দর্শক, এখন আপনারা আমাকে যেই সাউন্ডে শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে DJI এই মাইক্রোফোনটির। ওকে, আমি একদম বাই ডিফল্ট যেভাবে মাইক্রোফোনটি ছিল সেভাবেই মাইক্রোফোনটিকে রেখেছি, কোনো প্রকার সেটিংস বা কোনো প্রকার আসলে ডিবি কমানো বাড়ানো কোনো কিছুই করিনি এবং এটা এখন যেটা রয়েছে সেটা হচ্ছে উইদাউট ইন্ডো স্ক্রিন। এখন আমরা আসলে ইন্ডো স্ক্রিন ব্যবহার করব এবং দেখব এটা আসলে কি পরিমাণ সাউন্ড আসলে কম বেশি করছে, ঠিক আছে। ওকে সুপ্রিয় দর্শক, এখন আপনারা শুনতে পাচ্ছেন উইথ উইন্ড স্ক্রিন মানে ডেড ক্যাট যেটা বা উইন্ডশিল্ড যেটা সেটা সহ আমাদের যে সাউন্ডটা সেটা কেমন আসছে। আমি আসলে মাইক্রোফোনটা এখানে রেখেছি, যদি আমরা মাইক্রোফোনটাকে এখানে আনি তাহলে কেমন সাউন্ড শোনা যাচ্ছে এবং আমরা যদি ওইদিকে ঘুরি, যেদিকেই ঘুরি না কেন আমাদের সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলে একই রকম থাকবে, কেননা এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন। সুপ্রিয় দর্শক, এখন আপনারা আসলে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইফোনে রেকর্ড করা সাউন্ড। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আইফোনের মাধ্যমে এটা আসলে রেকর্ডটা কেমন দিচ্ছে এবং সাউন্ড কোয়ালিটি কেমন দিচ্ছে উইদাউট
উইন্ডস্ক্রিন। এখন আপনারা শুনতে পাচ্ছেন উইথ উইন্ডস্ক্রিন, সেটা দিয়ে আমরা রেকর্ড করছি। এখন সাউন্ড কোয়ালিটি কেমন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এবার চলুন আপনাদেরকে গোপ্রোর মাধ্যমে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এই মাইক্রোফোনটা সরাসরি কানেক্ট করেছি আমার যেই গোপ্রো হিরো 11 ব্ল্যাক যে ক্যামেরাটা আছে, অ্যাকশন ক্যামেরা, সেই ক্যামেরার সাথে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার সাউন্ড কোয়ালিটি আমি কেমন পাচ্ছি। এই হচ্ছে ডেড কেট ছাড়া। এখন আমি উইন্ডস্ক্রিন ছাড়া আপনাদের সাথে কথা বলছি, আপনারা শুনতেই পাচ্ছেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন ক্যাপচার করছে বাই গোপ্রো হিরো 11 ব্ল্যাকে। ওকে সুপ্রিয় দর্শক, এই ছিল আসলে DJI মাইকের রিভিউ এবং আনবক্সিং। আমার আসলে যেই এক্সপিরিয়েন্সটা ছিল সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করেছি, এবং অনেকদিন পর আসলে সাউন্ড কোয়ালিটিতে একটু ইমপ্রুভমেন্ট এনেছি। বিশেষ করে এটা আমার ব্লগিং ভিডিওর জন্য কিনেছি, এবং মাঝে মাঝে আপনাদের সাথে এই ভিডিওতেও কিন্তু আমি এই মাইক্রোফোনটির ব্যবহার করব। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করবেন ভালো লেগে থাকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।